আমার ছেলেদের মাথার ঘাম পায়ে ফেলে তৈরি করা কোম্পানি তোমার এই কক্ষর গোমাংস দুই দাদা লুটে পুটে নষ্ট করবে, সেটা আমি কিছুতেই হতে দেব না। এই শোনো, আমাদের ক্ষমতা সম্পর্কে তোমাদের কোনো ধারণাই নেই। পথে বসিয়ে ছাড়বো তোমাদের। একবার শুধু ওনাকে ফিরে আসতে দিন, তারপর আমিও দেখব কে কাকে পথে বসায়। আমি এসে গেছি ছোট মা। অংশু, আপনি এসে গেছেন। আমি জানতাম ঠাকুর আপনার সঙ্গে আমার ঠিক দেখা করিয়ে দেন। এবার দেখবেন আমাদের মধ্যে সব ভুল বোঝাবুঝি শেষ হয়ে যাবে, দেখবেন। আপনি তো আমায় চেনেন, আপনি মনে করেন যে আমি কোনো খারাপ কাজ করতে পারি? আমি কোনোদিন এমন কোনো কাজ করবো না যাতে আপনার বা আপনার পরিবারের কোনো ক্ষতি হয়। বিশ্বাস করুন, আমার না কোনো কিছুর উপর লোভ নেই, কোনো কিচ্ছুর উপর লোভ নেই। শুধু সব সময় একটা চিন্তা মাথায় ছিল, আপনার সম্পত্তিটা কি করে বাঁচাবো। আমি যদি জোর করে ওই সম্পত্তির উপর দখল না নিতাম, যদি অফিসে না যেতাম, তাহলে এরা এই ছোট বড় সবাই মিলে সব কিছু লুটে পুটে নিত। ঠাম্মাকে হয়তো এরা আমার কথা আপনার বিশ্বাস হচ্ছে না? না বড়দাকে জিজ্ঞেস করুন, ওরা না সবটা জানে, সব জানে ওরা। এই অফিসের কাগজপত্র অনেক কিছু গোলমেল আছে, অনেক হিসাবে গন্ডগোল আছে। আপনি বিশ্বাস করুন না আমার কথাটা। অংশু হঠাৎ করে এখানে এলো কি করে? আর জেল থেকে ওকে ছাড়লেই বা কে? ভালোর কথায় আবার অংশুর মন গলে যাবে না তো? বড়দা, তুমি একদম ওর কথা কান দেবে না, নিজের কাণ্ডকীর্তিগুলো ধরা পড়ে গেছে, তাই জন্য নতুন নতুন গল্প বানাচ্ছে। ছুরির সাথে মাথা, নিজের দাদাদের দিয়ে ও কি কারসাজি করে রেখেছে, এখনো ধরা পড়ে। যেদিন ধরা পড়বে সেদিনও বুঝবে। ওর সাথে সাথে ওর এই দুই সাগরেদের কি অবস্থা হয় বুঝবে। একদম মিথ্যে বলবেন না ছোটদা। কি ভেবেছেন আপনি মিথ্যে বলবেন আর উনি সেটা বিশ্বাস করবেন? আপনার জন্য বাবার প্রাণটুকু গেছে, আপনার কথা বিশ্বাস করা কি? শোনাও মা, শুনছেন আপনি না একদম ছোটদার কথা বিশ্বাস করবেন না। মিথ্যে বলছে, সব মিথ্যে কথা বলছে। আপনার আলোর কথা বিশ্বাস করুন। আপনি আমার দেবতা, আপনাকে আমি ঠকাইনি, আমি মিথ্যেবাদী। জানো বড়দা, আলো একটা কাগজে সই করেছিল, যাতে লেখা ছিল সমস্ত সম্পত্তিও ছেড়ে দিতে চায়। তারপর সম্পত্তির লোভে দখল নেবার জন্য ফিরে এসে বলে কিনা সই করে। এত লোভ! না, এটা সত্যি নয়, বিশ্বাস করুন, এটা সত্যি নয়। আপনার অ্যাক্সিডেন্ট হয়েছিল,
আপনার চিকিৎসার জন্য অনেক অনেক টাকার দরকার ছিল। বিনা চিকিৎসায় আপনি, সেই জন্য টাকার জন্য আমাকে লাহিড়ি বাড়ি ফিরে আসতে হয়েছিল। এরা কেউ টাকা দিত না, তাই জন্যই তো আমাকে ওই সম্পত্তির উপর অধিকার বলিয়ে টাকা নিতে হচ্ছে। আমি চেয়েছিলাম আপনি বেঁচে যান, বাঁচানোর জন্য, শুধু শুধু আপনাকে বাঁচানোর জন্য মিথ্যে সইয়ের কথাটা বলেছিলাম, মিথ্যে বলেছিলাম। তাহলে এই কথাগুলো এতদিন কেন বলনি অংশুকে? কেন বলনি আলো? কেন বলেনি জানিস তো অংশু? যদি বলতো তাহলে এই সম্পত্তি বাড়ি ছেড়ে তোর পেছন পেছন তো বস্তিতে গিয়ে থাকতে হতো। ওর পেছনে তো লোকে ম্যাডাম ম্যাডাম করে ঘুরে বেড়াতো না। না, এটা সত্যি নয়। আমি লাইরি বাড়ি থেকে টাকা নিয়েছি এটা শুনে আপনি কি ভাববেন সেই ভেবে আমি, কিন্তু এটা সত্যি। কোম্পানির টাকা নিয়ে অনেক নড়চড় হয়েছে, ছোটদারও সেটা করেছে। সবাই সেটা জানে না, কিন্তু আমরা আমরা কয়েকজন সেটা জানি। সুজয় বাবু তো অংশু, অংশু তুই এলি বাবা? হ্যাঁ ঠাম্মা, আমাকে আসতেই হলো। কারণ আমি জানতাম এখানে কে থাকতে পারে। উকিল কাকু, ওই মেয়েটাকে বলে দিন ওর সই করতে পারে, এটা জেনে আমি খুব খুশি হয়েছি। আর একটা সই ওকে করতে হবে আমাকে বাঁচানোর জন্য। ডিভোর্সের কাগজে। কি বলছেন আপনি? কি কি বলছেন? কি বললেন? লাগলো চোখে